রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে রংপুর নগরের সেনপাড়ায় এই ঘটনা ঘটে। এর আগে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শহরে মিছিল বের করলে বৈষম্য বিরোধীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরস্পরকে দায়ী করছে উভয় পক্ষ। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আফ্রিকার সেই বর্ণবাদী পৃথকীকরণের যে নীতি, সেই নীতি বর্তমান সরকার পালন করছেন। বৃহস্পতিবার বিকেলে রংপুরের বাসভবনে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে গণমাধ্যমে বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৈষম্য বিরোধী বলে তারা যাকে মনে করছেন, তাদের হিসাবে সেই দল এখন পর্যন্ত সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষক, তারা এখন পর্যন্ত কোনো রেজিস্ট্রেশন পাননি, কিন্তু সর্বক্ষেত্রে একটি রাজনৈতিক দল হিসেবে তাদেরকে সম্পূর্ণ, আমি মনে করি না যে আইনসিদ্ধভাবে তারা আইনের মাধ্যমে তাদের কাঠামোতে তারা রাজনৈতিক দলের স্বীকৃতি তারা পায় না। এর পরপরই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রংপুর প্রেসক্লাব এলাকায় জড়ো হন। সেখান থেকে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার এবং আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। রাত 9টার দিকে জিএম কাদেরের সেনপাড়া স্কাইভিউ বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ, ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হামলার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপিকে দায়ী করে স্থানীয় জাতীয় পার্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির লোকজন ছিল, সাথে অন্য রাজনৈতিক দলের লোক ছিল, আমরা শুনলাম। এইভাবে কি হঠাৎ করে কেউ কারো বাড়িতে আটক করতে পারে? আইন শৃঙ্খলা নাই বললেই চলে। এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন পুরো ব্রেক। তবে বৈষম্য বিরোধীরা বলছেন, ফ্যাসিবাদের সহচর জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বের করা মিছিলে হামলা করেছে জাতীয় পার্টি। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আমরা চাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক এবং জাতীয় পার্টির বিচার শুরু করা হোক। ফ্যাসিস্টের সবথেকে বড় দোষর হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির সেই তথাকথিত জিএম কাদের এখন পর্যন্ত বাহিরে কিভাবে থাকে সেটা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন। এই ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করছে। মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।